নমস্কার বন্ধুরা, আমি দীপক বর্মন। আমি একজন ভিআরপি কর্মী। যদিও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ভিবিডিসি মানে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আন্ডারে আমরা পতঙ্গবাহিত রোগ নিরাময়ের বা নিরাময় ঠিক বলবো না, মানে পতঙ্গবাহিত রোগ যাতে না হয় বা মশার উৎপাত এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেক দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন, গত দুর্গাপূজার আগে বা 1-1.5 মাস আগে আমরা গত 5 মাসের বকেয়ার দাবিতে বিডিও অফিসে একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম। যদিও সেই দিন আমাদের 2 মাসের একটা অনারিয়াম অনারিয়ামের অর্ডার আসে এবং আশ্বাস দেওয়া হয় পূজার পরে বাকি অনারিয়ামটা আমাদের দেওয়া হবে। সেই আশ্বাসে আমরা সেদিন আমাদের অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিলাম। আমি গতকাল জানতে পারলাম, পূর্বেই জানতে পেরেছি কিন্তু গতকাল অর্ডারটা জানতে পারলাম যে আমরা আবার একটা অনারিয়াম পেয়েছি বা অনারিয়াম অর্ডার আসছে। সেটা যদিও ওই 2 মাসের অনারিয়ামটা বাদ দিলে আবার যদি হিসাব করি 4 মাস অতিক্রম হয়ে গেল, 5 মাস রানিং চলছে, আমাদের অনারিয়ামটা আবার বাকি। এবার আমাদের নতুন যে অনারিয়াম অর্ডারটা আছে সেখানে কতদিনের অনারিয়াম, এটা যদি আপনারা শোনেন হাসবেন না কাঁদবেন আমি জানি না। আমার তো মানে যতটা না খারাপ লাগছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। মাত্র 10 দিনের অনারিয়াম। আপনারা আপনাদের জ্ঞানত কখনো শুনেছেন বিশ্বের ইতিহাসে কোনো কর্মীর 4 মাস বা 5 মাসের ডিউ বেতন বা অনারিয়াম বা পারিশ্রমিকের থেকে মাত্র 10 দিনের অনারিয়াম আসে? মানে আমি বুঝে উঠতে পারছি না বা ভাবতে পারছি না, এটা কি আমরা যে ভিআরপি বা ভিএসটি বা ভিসিটি বা ভিভিডিসি কর্মীদের লজ্জা, নাকি আমাদের এই সরকারের লজ্জা? অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা আছেন সকলে আমার কমেন্টে একটু জানাবেন এটা সরকারের লজ্জা না আমাদের লজ্জা। যদিও আমরা প্রস্তুতি নিচ্ছি বৃহত্তর একটা আন্দোলনের, প্রয়োজনে আমরা কর্মবিরতি ডাক দেব। তবে গোটা রাজ্য জুড়ে মানে এটা আমাদেরও দুঃখের সাথেই বলতে হচ্ছে, আমাদের যে রাজ্য কমিটি তারা কেন ঘুমিয়ে আছে কি বৃত্তান্ত আমরা জানি না। হ্যাঁ, সেখানে অনেক রাজনৈতিক খেলাও চলছে। নির্বিশেষে সেই পুরনো কমিটিকে আমরা অগ্রাহ্য করে আমরা একটা নদিয়া জেলায় আবার পুনরায় একটা নতুন রাজ্য কমিটির একটা মিটিং ডাকা হয়েছিল। যদিও শোনা গেল সেখানে রাজনৈতিক কিছু প্রেশার কেট হুমকি এই সবের জন্য সেই মিটিংটাকে ক্যান্সেল করা হয়েছে। কারণ সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমিও টিকিট কেটেছিলাম, সেটাকে ক্যান্সেল করা হয়েছে। তো সবকিছু বাধা অতিক্রম করে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আবারও একটা নতুন কমিটি গঠন করতে চলেছি বা প্রস্তুতি চলছে আমাদের। এবং সেই কমিটি হয়তো আগামী মাসেই একটা বৃহত্তর আন্দোলনে সামিল হবে পিএনআরডিতে বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট বা এই যে সরকারি দপ্তর আছে সেখানে। প্রয়োজনে আমরা নবান্ন অভিযানে সামিল হব। তো আমাদের এই যে দুর্দশা, এটা মানে বললে এক জ্বালা, না বললে আরেক জ্বালা। আমাদের দিনের পর দিন বিভিন্ন কাজের প্রেসার দেওয়া হচ্ছে। মানে এই জিনিসগুলো আপনারা জানেন, তবুও বলছি, মানে আমাদের কোনো ছুটি নেই, রবিবার নেই, শনিবার নেই, পূজা নেই, পার্বণ নেই। মাসে 30 দিন কাজ করতে হয়, 31 দিন কাজ করতে হয়। যদিও অনারিয়াম হিসাবে আমরা 31 দিনের অনারিয়াম পাই না, 30 দিনের পাই। অথচ কাজ আমাদের 31 দিনে করতে হচ্ছে, মানে 31 তারিখে আমাদের আপডেট দিতে হচ্ছে। আজব দুনিয়া আমরা বাস করছি। তারপরেও সবকিছু মেনে নিয়ে আমরা নিরলসভাবে পরিশ্রম করেছি। কখনো কখনো 2-1 জনের কাজ কম হচ্ছে, সেটা বিভিন্ন কারণ। কারণ আমাদের তো ছুটি নেই, ব্যক্তিগত সমস্যা তো থাকবে, ছুটি কাটাতে হবে, শারীরিক সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে। সবকিছু নির্বিশেষে কারো কারো ক্ষেত্রে কখনো কাজের খামতি থাকে, এর জন্য আমাদের জবাবদিহিও করতে হয়। সে ঠিক আছে, হতে পারে একটা জায়গায় কাজ করব, সেখানে সমস্যা হবে, সমাধান হবে, ঠিক আছে। কিন্তু 5 মাস বা 4 মাসের অনারিয়াম পাচ্ছি না, তারপরে মাত্র 10 দিনের অনারিয়াম। মানে এমন একটা রাজ্যে আমরা বাস করি, পশ্চিম বাংলা, যেখানে দরদি মুখ্যমন্ত্রী, জনদরদি
মা মাটি মানুষের সরকার, মানুষের সরকার, মানুষের প্রাণের সরকার। উনি নাকি মানুষের বেদনায় এতটাই কাতর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমাদের এই দুর্দশাটা উনার কর্ণপাত হচ্ছে না বা উনার হৃদয়ে আঘাত করছে না। উনার হৃদয়ে ভিআরপিদের, ভিএসটিদের, ভিসিডিদের এই বেদনা আঘাত করছে না বলে হয়তো আমাদের যে অনারিয়ামটা আটকে রেখে সেই অর্থ উল্লাস করে বেড়াচ্ছে। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। তাই আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সমস্ত ভিআরপি বা ভিভিডিসি কর্মীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন বলা যায়, কিন্তু কত আর আবেদন নিবেদন করে চলব। বলছি যে আপনি একটু ভেবে দেখুন, আপনি তো জনদরদি, মা মাটি মানুষের সরকার, সকলের সরকার, আমাদের বিষয়টা একটু ভেবে দেখবেন। আর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন লোকের কাছে আবারও বলছি, আমাদের এই যে এতটা বকেয়ার পরে মাত্র 10 দিনের অনারিয়ামের অর্ডার, এটা আমাদের লজ্জা না সরকারের লজ্জা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী যদি কোনো খবর থাকে, কিছু আলোচনার বিষয় থাকে, আমি আসবো আপনাদের এবং আপনাদের কমেন্টের উপর আবার আলোচনা করব। একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ।